এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি মুরিয়েল এল সান SONNE এর গার্ডেন স্নেক কবিতাটি আলোচনা করব। বর্তমানে এই কবিতাটি CBSE বোর্ডের ক্লাস 7 এর অন্তর্গত। যাই হোক, সরাসরি চলে যাই ভিডিও প্রেজেন্টেশনের মূল আলোচনায়, অর্থাৎ আমরা এখানে লাইন বাই লাইন আলোচনা করব কবিতাটি। তো তোমরা দেখতে পাচ্ছ কবিতাটি স্ক্রিনের উপর রয়েছে। কবি কি বলছেন? আই স এ স্নেক অ্যান্ড র্যান অ্যাওয়ে। এখানে বক্তা বলছেন তিনি একটি সাপকে দেখেছিলেন এবং দৌড়ে চলে গেছিলেন। তাহলে সাপ দেখে দৌড়ে চলে যাওয়া, এটাকে আমরা একটা চাইল্ড, শিশুর সঙ্গে বা শিশুর কাজের সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারি। তাহলে উই ক্যান থিঙ্ক দ্যাট দ্য স্পিকার ইজ এ চাইল্ড। বক্তা একজন শিশু, এটা আমরা ধরে নিতে পারি। সেকেন্ড লাইনে কি বলছেন? সাম স্নেকস আর ডেঞ্জারাস দে সে। তাহলে এই বক্তা শুনেছেন কারো কাছ থেকে বা অনেক লোকের কাছ থেকে যে কিছু সাপ বিপজ্জনক, কিন্তু কোন কোন সাপ বিপজ্জনক সেটা কিন্তু তিনি জানেননি বা তাকে কেউ জানায়নি। তাহলে যেহেতু বক্তা জানেননি বা তাকে কেউ জানায়নি কোন কোন সাপ বিপজ্জনক আর কোন কোন সাপ বিপজ্জনক নয়, তাই সাপ দেখা মাত্রই তিনি ভয়ে দৌড়ে চলে গেলেন। সাপ বিপজ্জনক কেন? হোয়াই আর স্নেকস ডেঞ্জারাস? বিকজ দ্য স্নেকস আর ভেনোমাস। কারণ সাপরা হচ্ছে বিষাক্ত। আমরা জানি সাপের একটা বিষের থলি থাকে, সাপ যখন কামড়ায় তখন সেই থলি থেকে বিষটি বের করে দেয় এবং সাপের কামড়ে বহু লোক মারা যায়, এটাও আমরা জানি। বাট মাদার সেজ দ্যাট কাইন্ড ইজ গুড অ্যান্ড ইটস আপ ইনসেক্টস ফর হিজ ফুড। কিন্তু কবিকে তার বা বক্তাকে তার মা বলেছেন ওই ধরনের সাপ ভালো। কোন ধরনের সাপ, এটা বোঝার জন্য আমাদেরকে কবিতার টাইটেল বা শিরোনামে যেতে হবে। কবিতার টাইটেল বা শিরোনাম কি রয়েছে? গার্ডেন স্নেক, অর্থাৎ যে ধরনের সাপকে আমরা বাগানে দেখি। তার মা বলেছেন যে তাদের বাড়ির বাগানে যে সাপগুলো রয়েছে বা যে সাপ দেখা যেতে পারে বা দেখা যায়, সেগুলো একেবারেই বিষাক্ত সাপ নয়, সেগুলো বিষহীন সাপ, নন ভেনোমাস স্নেক। তাহলে তার মা বলেছিল সেই ধরনের সাপগুলো ইজ গুড, ভালো নয়, নন ভেনোমাস। তাহলে গুড হেয়ার রিপ্রেজেন্টস নন ভেনোমাস। অ্যান্ড ইটস আপ ইনসেক্টস ফর হিজ ফুড। এবং এই ধরনের সাপ কেন আসে? সে কীটপতঙ্গ ধরে খায়। কেন? তার খাবার হিসাবে। অর্থাৎ এই ধরনের সাপ দেখে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই, বা এই ধরনের সাপ দেখে দৌড়ে পালিয়ে আসার মতো কোনো কারণ নেই। এই ধরনের সাপের গতিপথের সামনে না থাকলেই হলো। তা যাই হোক, সো হোয়েন হি উইগেলস ইন দ্য গ্রাস, যখন ওই সাপটি, পরবর্তী ক্ষেত্রে ওই বক্তা দেখছেন বাগানের মধ্যে সাপটিকে উইগেল ইন দ্য গ্রাস। উইগেল মানে হচ্ছে সাপ যেভাবে যায়, কিভাবে যায়, এঁকে বেঁকে যায়, একটা পিচ্ছিল একটা তার শরীর, একটা যেন স্লিপারি মোশন রয়েছে, একটা পিচ্ছিল গতিপথ রয়েছে। আই শ্যাল স্ট্যান্ড অ্যাসাইড, তিনি ঠিক করছেন কি, যে তিনি যখন দেখছেন একটা সাপকে ঘাসের মধ্যে, যে সাপটা এঁকে বেঁকে পিচ্ছিল একটা শরীর নিয়ে যাচ্ছে, যেন পিছলে পিছলে চলে যাচ্ছে সাপটা, তখন তিনি কি করছেন? আই শ্যাল স্ট্যান্ড অ্যাসাইড, আমি এক পাশে সরে দাঁড়াবো। তিনি ঠিক করছেন তিনি এক পাশে সরে দাঁড়াবেন। অ্যান্ড ওয়াচ হিম পাস, এবং সাপটাকে পেরিয়ে যেতে দেবেন। তাহলে তার আগের অ্যাকশন এবং এখনকার অ্যাকশনের মধ্যে আমরা পাচ্ছি এ সেন্স অফ ম্যাচিওরিটি, একটা পরিপূর্ণতার ভাব পাচ্ছি। এই পরিপূর্ণতা কোথা থেকে আসছে? তার কমপ্লিট নলেজ থেকে আসছে। আগে তিনি জ্ঞান পেয়েছিলেন সেটা হচ্ছে পার্সিয়াল নলেজ, ওই যে সাম স্নেকস আর ডেঞ্জারাস, কিছু কিছু সাপ বিপজ্জনক, এটা একটা পার্সিয়াল ইনফরমেশন, আংশিক একটা তথ্য। তিনি যখন তার মায়ের কাছে জানতে পারলেন দ্য গার্ডেন স্নেকস আর, বা দ্য স্নেকস হুইচ ক্যান বি ফাউন্ড ইন দ্য গার্ডেন আর নট ভেনোমাস, বাগানে যে সাপগুলো দেখতে পাওয়া যায় সেই সাপগুলো বিষাক্ত নয়,
তখন বক্তা পেলেন একটা কমপ্লিট ইনফরমেশন, এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি যখন সাপটিকে দেখলেন, বাগানের মধ্যে একটি সাপকে দেখলেন, তখন তার আচরণের মধ্যে আমরা একটা ম্যাচিওরিটি বা পরিপূর্ণতার ছোঁয়া পেলাম। তিনি কি করলেন, তিনি সরে দাঁড়াচ্ছেন এবং সাপটিকে যেতে দিচ্ছেন। অ্যান্ড টেল মাইসেলফ, এবং নিজে নিজেকেই কি বলছেন, দেয়ার ইজ নো মিস্টেক, কোনো ভুল নেই, ইট ইজ জাস্ট এ হার্মলেস গার্ডেন স্নেক। বলছে তার বিচারের মধ্যে কোনো ভুল নেই, তার কোনো ভুল হয়নি। তিনি গার্ডেন স্নেক, যে গার্ডেন স্নেকগুলো হার্মলেস হয় বেসিক্যালি, সেই গার্ডেন স্নেককে চিনতে কোনো রকম ভুল করেননি। তিনি কি বলছেন, দেয়ার ইজ নো মিস্টেক, তার কোনো ভুল হয়নি, ইট ইজ জাস্ট এ হার্মলেস গার্ডেন স্নেক, এটা একটা বিষহীন, ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা কম থাকা একটা সাপ, যে সাপ সাধারণত আমরা বাগানে দেখি। তাহলে এখানে স্পিকার একটা তার এক্সপেরিয়েন্স শেয়ার করছেন, এবং তিনি সেই এক্সপেরিয়েন্স শেয়ার করতে গিয়ে তিনি বলতে চাইছেন, তিনি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের কাছে শেয়ার করছেন, বা গুরুত্বপূর্ণ একটা ভ্যালুয়েবল বা একটা লেসন আমাদেরকে শেখাচ্ছেন। এখন এই ভ্যালুয়েবল লেসনটা কি? এই ভ্যালুয়েবল লেসনটা হচ্ছে দ্য প্রবলেম অফ গেটিং, অফ নোয়িং পার্সিয়াল ইনফরমেশন। তথ্যটা হাফ জানা গেলে তার যে কি কি সমস্যা হতে পারে, সেই সমস্যার কথা এখানে বক্তা বা কবি তিনি আমাদেরকে তুলে ধরলেন। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে গার্ডেনে থাকা সব স্নেকগুলোই কি নন ভেনোমাস? তাহলে এটা জেনারেলি ধরে নেওয়া হয় যে বাগান তো একটা বাড়ি সংলগ্ন জায়গা, সেটা তো প্রচুর ঝোপঝাড় থাকবে না, দু একটা কীটপতঙ্গ পাওয়া যেতে পারে, ইঁদুর জাতীয় জিনিস পাওয়া যেতে পারে, ছোটোখাটো পোকাও পাওয়া যেতে পারে, ব্যাঙ খেতে পারে, তো আরও অন্যান্য পোকামাকড়ও সাপ খেতে পারে। তো যাই হোক, সেখানে মানে বাগানে যে সমস্ত পোকামাকড় বা প্রবাবেল খাদ্যবস্তু পেতে পারে একটা সাপ, সেখানে কিন্তু বিষাক্ত সাপের আগমনের সম্ভাবনা নেই। কারণ কি, বাগান বেসিক্যালি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এবং কি বাগান একটা বাড়ি সংলগ্ন জায়গা, সেখানে ঝোপঝাড় খুব একটা থাকে না। তাহলে একটা বেসিক আইডিয়া থেকে পোয়েট মুরিয়েল এল সান আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা লেসন দিলেন। লেসনটা আমি আগেও বলেছি, আবার রিপিট করছি, দ্য প্রবলেম অফ হ্যাভিং পার্সিয়াল নলেজ। যাই হোক, এটাই ছিল ভিডিও প্রেজেন্টেশন সম্বন্ধে আলোচনা। তোমাদের এই ভিডিও প্রেজেন্টেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিও প্রেজেন্টেশনটিতে একটি লাইক দেবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিও প্রেজেন্টেশনটি বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ।